আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতন পারফেক্ট বান পাউরুটি। আমি খুব সহজভাবে এটি তৈরি করেছি, চাইলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেই আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে আমি প্রথমেই আমার পরিমাণ মতন কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এরপর লবণ, চিনিটা আমি আমার পরিমাণ মতন বুঝে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট। তারপরে যে ডিমের সাদা অংশটা থাকে সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এই সব কিছু উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। যেরকমটা রুটি বানানোর ডো থাকে ওরকম, খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না। তো এই তো আমার ডো হয়ে গেল। এবার আমি এইটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি এখানে একটু তেল ইউজ করেছি উপরটা মসৃণ হওয়ার জন্য। তারপর আমি এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ততক্ষণে আমার এই ডোটি ফুলে উঠবে। এই তো আমার ডোটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার চেপে চেপে এর ভেতর থেকে হাওয়া বের করে নেব। তো ডো থেকে ছোট ছোট করে একটু করে নিয়ে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুন্দর করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল বা লম্বা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। তো এভাবে বানালে একটু দেখতে সুন্দর হয়, এর জন্য আমি এভাবে করেছি। এই তো আমি সবগুলা তৈরি করে নিয়েছি। তারপরে এখানে ডিমের কুসুমের যে অংশটা থাকে সেই অংশটা একটি ব্রাশের সাহায্যে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যাতে কালারটা দেখতে সুন্দর আসে। আপনারাও এভাবে করে দিবেন। তো অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে এখানে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে প্রত্যেকটা ছেড়ে দেব। তো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল দোকানের মতন পারফেক্ট বান। এটি সকালে কিংবা বিকেলের নাস্তায় খেতে কিন্তু বেশ লাগে। তো আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এটি মাছ বরাবর কেটে এর ভেতরে একটু বাটার দিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।